ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আশরাফুল ইসলাম আকাশ। আপনার বাসা? আমার হচ্ছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট, পীরগঞ্জ থানা, বরচুনা। ঘুরছো না? জি। পাশে যে আছে কে হয়? আমার বড় বউ, আমার ছোট বউ। ওয়াও, আমরা এক ভাইয়ার দুই স্ত্রী একসাথে মেলায় আসছে। দেখেন তাদের মিলটা কতটা, কোনো মনের মধ্যে হিংসা নাই। 103 আরেক 103কে দেখলে ঝগড়া লাগে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বিয়ের পর্যন্ত এখন পর্যন্ত কেউ কাউকে আঙ্গুল দেখায় কথা বলেনি। যতদিন আমাদের বিয়ে হয়েছে, বিয়ে হওয়া পর্যন্ত কেউ কাউকে আঙ্গুল দেখায় কথা বলেনি বা কোনোদিন ঝগড়া হয়নি। তারপরে পাশে যদি সতীন থাকে, আরেক সতীন তো একটু রাগ হয়, হয় কিনা? আমাদের রাগ হয় না। এই ধরনের কোনো কিছু হয় এটা না। নাই। অন্য ক্ষেত্রে রাগ হয় না? আর আমরা দুইজন মিলে কি করি, কারণ আমরা সতীন না, দুইজন মিলে যেটা প্ল্যান করবো আমার হাজবেন্ড কে মানতে হবে, কারণ দুইজন যে আর একজন হইলে তো মানতো না, বুঝেন নাই? মানে আমি বলতে যাচ্ছি, যদি অন্য কারো যদি ভাগ্যবান ব্যক্তির দুটি বউ হইতো, একসাথে যদি এরকম ঘুরতো, তাহলে আরেক সতীন কি হিংসা করতো না করতো না? হয়তো অন্যজন করতো, কিন্তু আমাদের ভিতরে আমার হিংসাটা নাই। আপনাদের মনে কোনো হিংসা নাই? সতীন তো অবশ্যই, কিন্তু এই যে ভাইয়াকে নিয়ে আসছেন, আপনাদের মাঝে কি কখনো ঝগড়া ফাটল ধরে না? কখনোই না, আমাদের টু শব্দটাই হয় না। কি শব্দ হয় না? না, আজ পর্যন্ত কেউ কাউকে আমরা আঙুল আচ্ছা, আমি একটা কথা বলতে, বিয়ে হওয়া পর্যন্ত হয়নি, মনে করেন আমি একটা কথা বলতেছি উদাহরণ দিয়ে। এখন আপনার হাজবেন্ড বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসছে, হ্যাঁ, এখন ইলিশ মাছের মাথা কে খাবে? অবশ্যই। এটা নিয়ে কি ঝগড়া লাগে না? কখনোই না। হ্যাঁ, না, এটা নিয়ে অবশ্যই তারা আমাকে দেওয়ার চেষ্টা করে, আর আমি চেষ্টা করি আমার মানে আংশিক থেকে তাদেরকে সমান সমান ভাবে দেওয়ার। মানে জি, জি। ভুল কিছু হলেও আমি আমাদের চেষ্টা করি দুজনকে ভাগ করে দেয়। তাদেরকে সন্তুষ্ট রাখার আর কি। যা কিছু দিছি সবকিছু সমান সমান করে দিছি এই যাবত পর্যন্ত। দর্শকদের কাছে আমার এটাই চাওয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার দুই বোর জন্য দোয়া করবেন। আমরা এ যাবত পর্যন্ত কোনোদিন ঝগড়াঝাটি করি নেই। আল্লাহর রহমতে আমি যদি রাগারাগি করছি, কিন্তু ওরা কোনোদিন রাগারাগি করে নাই। আল্লাহর রহমতে আর যাতে কোনোদিন না হয়, এটা আমি আপনাদের কাছে দোয়া যাচ্ছি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালোভাবে চলতে পারি। আবার আমার আরেকটা মেসেজ, চোখের দৃষ্টি নজর ঠিক রাখার জন্য আমার মনে হয় দুইটা বিয়ে করা উচিত। কারণ দুইটা বিয়ে করলে বাহিরে যে আরেকটা মহিলাদের দিকে চোখ যায়, আশা করা যায় সেটা যাবে না। এই দিক দিয়ে তা আপনি কি জানি বলতে যাচ্ছিলেন? যে আমি বলতে যাচ্ছি, আমার বাবার বাসায় গেলেও আমি ওকে ছাড়া যাই না, বাট ও ওদের বাবার বাসায় গেলে আমাকে ছাড়া কোনোদিনও যায় না। মানে আপনারা তাহলে দুইজনে একই বোন না? না, না না মানে দুই পরিবারের দুই ঘরে। বিয়ের আগে আমি ওকে চিনতাম না, ও আমাকে চিনত না। জি। তা আপনার দ্বিতীয় স্ত্রীর সাথে ভালোবাসাটা কিভাবে হইল? আমার দোকানে আসতো, এও আমার দোকানে আসতো। এর আমার 3 দিনের সম্পর্ক, 3 দিনের মাথায় 4 দিনের মাথায় একে আমি বিয়ে করছি। আর কিছুদিন পরে আমার মনে হলো যে না, আমার আরেকটা বউ হইলে ভালো হয়, এই জন্য আমি তাকে বিয়ে করছি। আমার দোকানের পিছনে এর বাসা, আমার দোকানের সামনে বাসা, দুজনে ব্যাচেলার আলহামদুলিল্লাহ। দর্শক, আমি তো মেলায় সুন্দর একজন ভাইয়াকে পাইলাম। ভাইয়ার দুইটা বউ, দুই বউকে নিয়ে মেলায় আসছে, অনেক সুন্দরভাবে আনন্দ বিনোদন উপভোগ করছে, অনেক বিনোদন পাইছে। এবং কোন জায়গায় গেলে দুই বউকে একসাথেই নিয়ে যায়, দুই বউকে সমান অধিকার দেয়। আপনি এইভাবে দেখতে পারেন, যা কিছু আমার এই বর্তমানে আছে, আপনি এতটুকু 19-20 করতে পারবেন না। প্রত্যেকটা পোশাক পরি, ওগুলো আমাদের সেম পোশাক। পুরাতন কাপড়গুলাও সেম সেম। মানুষ মানে নতুন কাপড় কিনে দিলে দুই সেট কি? একই সেটই, কোনো 19-20 করার চেষ্টা করি না। আর যদি দোকানে যদি খুঁজে না পান, তাহলে ওই সেট না, কিনি না, ওই দোকান আমরা কিনবো না। ওই দোকানে কিনে নিব। পুরো মার্কেটটা যদি দেখতে হয়, আমি এরকম মার্কেট করছি, এখানে মার্কেট করছি, যা আছে হু সমান সমান। ওই একটু যদি 19-20 হয়, তাহলে আমরা কিনি না। আমরা ভাইয়ার দুটি বউ, আমি দোয়া করি ভাইয়া জানি যতদিন হ্যাঁ, তারা বেঁচে থাকবে, ততদিন জানি তাদেরকে সুখে শান্তিতে রাখতে পারে, এবং এইরকম আনন্দ বিনোদন সব সময় জানি দেয়, দুজনকে সমান অধিকার। বন্ধুরা, বান্ধবীরা। বান্ধবীরা, আমরা মেলায় আসছি, আপনারা আসছেন তো? হাফেজ। টাটা। অশেষ ধন্যবাদ আপনাদেরকে ব্যস্ততা সময় নিয়ে। আপনারা তো মেলায় আসতেছেন, মেলায় ঘুরতেছেন, আনন্দ বিনোদন উপভোগ করুন। এই যে ভাইয়া আমাদের দুটি বউকে নিয়ে আসে মেলায়, কত আনন্দ বিনোদন উপভোগ করলো, আপনারাও আনন্দ বিনোদন উপভোগ করুন। অনেকক্ষণ কথা বলতেছিলাম আমি কুরবান বাণিজ্য মেলার থেকে। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।